চোখ থাকবে ওভারঅল এমভিপিতে জায়গা করে নিতে পারেন কিনা টপ ওয়ান প্রান্ত। এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন সামনে সবচেয়ে বড় প্রতিপক্ষ ক্রুল গেমিং, তাদেরকে এবার শাটডাউন করবেন গিয়ে এই প্রান্ত ডাউন নক করেছেন, সেখান থেকে কিল ফিনিশ করবেন। নাদার ডাউন সেখানে পড়েই ছিল, সে কিলটা নিতে চেয়েছিলেন, তবে সেখান থেকে শুভ সিক্স আই ডাউন হয়েছেন, কুইক রিকভারি করেছেন। থেরাপি ক্যারেক্টার কেসি রয়েছে, সেখান থেকে আর হয়তো বা পেছনে ফিরে তাকাতে হবে না। এই ম্যাচের বুয়া মোমেন্টটা কি চেয়ার করতে পারবেন ক্রুল গেমিং? আলিফ দ্য লাস্ট সেভিয়র, তিনি কিন্তু সেই জায়গায় গিয়ে টেনিকে কনকার করেছেন। সারা বস অফিসিয়াল শাটডাউন হচ্ছেন #4-এ। 14 মিনিটের খেলা চলমান রয়েছে, এবার চোখ থাকবে জিজিদের উপরে। প্রান্ত ডাউন হয়েছেন, তাকে রিভাইভ করতে হবে। খুব ভালো একটা আইকিউ মুভমেন্ট ছিল সেই জায়গাটা থেকে। আলিফ আগে রিভাইভ করবেন নাকি থামাবেন সেটা হচ্ছে দেখার পালা। প্রান্তকে স্যাক্রিফাইস করতে দিলেন, এবার স্নাইপার হাতে রাশ কিন্তু অলরেডি। আগে রিভাইভ করবেন নাকি থামাবেন সেটা হচ্ছে দেখার পালা। প্রান্তকে স্যাক্রিফাইস করতে দিলেন, এবার স্নাইপার হাতে রাশ কিন্তু অলরেডি করে দিয়েছেন শুভ। ডাউন হলে কিন্তু বিপদ। রাত ভাই চমৎকার একটা সাপোর্ট দিয়েছেন সেখান থেকে। এন্ড 12টি এলিমিনেশন নেওয়ার পর প্রান্তর এলিমিনেট হওয়া, এবং নাও ইটস এ ফাইনাল ব্যাটল বিটুইন 3v1। এই বট অপেক্ষা করে আছেন সেই জায়গায়, এবং আলিফ অলরেডি স্পট করেছে তাকে। এবার যাচ্ছেন দুপাশ থেকেই, বাট কিলটা টপ ওয়ান আলিফের কাছেই যাচ্ছে। আর এই যে বয়া ফর বাংলাদেশ টপ ওয়ান ফাইনালি একটা বুইয়া মোমেন্ট, বলার মতো একটা বুইয়া মোমেন্ট কিন্তু আজকের দিনে তাদের হাতে ধরা দিয়েছে। আর